হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা নতুন অবস্থায় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তাদের ম্যাক্সিমাম মানুষজন যেইটা নিয়ে দেখি প্যারা খায় সেটা হচ্ছে তার অডিও ঠিক থাকে না। অডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে, অডিওতে ইকো হচ্ছে, অডিও ফেটে যাচ্ছে, এই ধরনের নানান প্রবলেম হয় এবং সে ভাবে যে তার অডিওটা আপগ্রেড করার জন্য হয়তো বা তার মাইক্রোফোনটা যদি আপগ্রেড করে তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। বিষয়টা একদমই এরকম না। আপনার মাইক্রোফোনে ইনভেস্ট করার আগে আপনার স্টুডিওতে ইনভেস্ট করবেন। আপনি কিসেতে ইনভেস্ট করবেন? ইয়েস, এ ধরনের একুস্টিং ফোমে ইনভেস্ট করবেন সর্বপ্রথম আপনার অডিও ঠিক করার জন্য। তো এই ধরনের রিকোয়েস্টিং ফোম আপনি কোথায় পাবেন? এই ধরনের রিকোয়েস্টিং ফোম আপনি অনলাইন শপগুলোতে প্রচুর পরিমাণে পাবেন, দারাজে পাবেন। আমি কিছু লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো এইটা কী কাজ করে সেইটাকে আপনাকে বলি। আপনার রুমে যখন কোনো প্রকার ফার্নিচার না থাকবে এবং একটা রুম থাকবে, সেই রুমে দেখবেন যে কথা বলে প্রচুর পরিমাণে ইকো হচ্ছে। যখন আপনার এই রুমটাতে ফার্নিচারে ভরপুর করে ফেলেন তখন দেখবেন যে এইটাতে কিন্তু ইকো হচ্ছে না। আমরা যারা নর্মালি স্টুডিওতে ভিডিও বানাই তাদের রুমটা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে, এটাতে ফার্নিচার খুব একটা রাখার মতো সুযোগ থাকে না। সেক্ষেত্রে এই রুমটাতে প্রচুর ইকো হয় এবং আপনার অডিওতেও সেই ইকোটা চলে আসে, যেটা অডিও কোনো অবস্থাতেই ভালো করা যায় না। এবং এই ইকো থেকে বাঁচার জন্য এই ধরনের ইকুইস্টিং ফোমের বিকল্প কোনো কিছুই হতে পারে না। অবভিয়াসলি আপনার স্টুডিওতে একটা টেবিল রাখবেন, চেয়ার রাখবেন, এগুলোতেও কিন্তু আপনার ইকো অনেকটাই কমে যাবে এবং এই ধরনের ইকুইস্টিং ফোম ইউজ করার ফলে কিন্তু অনেকটাই কমে যাবে। আপনি যত বেশি এই ধরনের ইকুইস্টিং ফোম ইউজ করতে পারবেন ততই আপনার জন্য ভালো। আপনার কাছে যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি এই ধরনের ইকুইস্টিং ফোম আপনি চাইলে আপনার ছাদেও লাগাতে পারেন। আরেকটা বিষয়ে আপনি ইনভেস্ট করতে পারেন ইকোর জন্য, সেটা হচ্ছে যে আপনার ফ্লোরের মধ্যে হচ্ছে যে আপনি কার্পেট ইউজ করতে পারেন। যদি এই ধরনের কার্পেট ইউজ করেন তাহলে কিন্তু আপনার ইকোটা কার্পেটের মধ্যেও কিছুটা হলেও কমার চান্স থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের একুস্টিং ফোম ইউজ করতে পারেন, এই ধরনের ফোমগুলো কিন্তু দুই রকম পাওয়া যায়। একটা আপনি দেখবেন যে 2 ফিট বাই 2 ফিট পাওয়া যাচ্ছে এবং আমার যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন যে অনেক বেশি লং এবং আস্ত একটা একুস্টিং ফোম। তো এই আস্তটা পাবেন হচ্ছে অ্যাপেক্স ফোম নামের একটা শপ রয়েছে, তারা কিন্তু এগুলো সেল করে থাকে। তো এই ধরনের ফোমের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আমি যেটুকু লাগিয়েছি দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে শুরু করে এবং এই সাইডটার মধ্যে লাগিয়েছি এবং এইটা দেওয়ার ফলেই কিন্তু আমার ইকো অনেকটাই কমে গেছে। এবং আমার মনে হয় যে আপনি মাইক্রোফোনে ইনভেস্ট করার আগে আপনি এই ধরনের ইকুইস্টিং ফোমে ইনভেস্ট করবেন এবং এগুলো কীভাবে লাগাতে হয় হয়তো আপনি পাশের ভিডিওটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে এগুলো আমি নিজেই কীভাবে লাগিয়েছি। তো এটা লাগানোর পরে আমার অডিওটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আগে অডিওতে প্রচুর পরিমাণে ইকো আসতো, আর যারা অডিও নিয়ে প্যারা খাচ্ছেন অডিওতে প্রচুর ইকো হচ্ছে, এই ধরনের ইকুইস্টিং ফোম ইউজ করতে পারেন। আশা করি যে আপনার অডিওটা অনেক বেশি ভালো আসবে। আর তারপরই যে বিষয়টাতে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার অডিওটা অনেক বেশি ডিস্টর্টেড হয়ে যাচ্ছে তাহলে আপনার মাইক্রোফোন থেকে আপনার অডিও যে গেইনটা রয়েছে সেটাকে কমিয়ে দিবেন। যত অডিও কম মানে গেইন কম দিয়ে রেকর্ড করবেন, আপনি পরবর্তীতে পোস্ট প্রোডাকশনে গিয়ে আপনি এই অডিওটাকে একটু ইনহ্যান্স করতে পারবেন। তখন দেখবেন আপনার অডিওটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, নয়েজ কম রেকর্ড হচ্ছে। আর আপনি সবসময় ট্রাই করবেন যেই টাইমটাতে আপনার রুমে সবথেকে কম নয়েজ যায়, মানে বাইরের সাউন্ড যায় নাই। যেরকম রাত্রে আপনি চাইলে যে আমি ভিডিও শ্যুট করতেছি প্রায় রাত্রে 1টা বাজে, তো আপনি এই ধরনের টাইমে যদি ভিডিও রেকর্ড করেন বা আপনি রাত যখন একটু গভীর হয়ে যাবে তখন রেকর্ড করেন তাহলে বাইরের নয়েজ আসার চান্স কিন্তু অনেক কম। আর ইকোর জন্য অবভিয়াসলি আপনি রাত্রে করেন আর দিনে ভিডিও শ্যুট করেন, আপনাকে কিন্তু এই ধরনের ইকুইস্টিং ফোম ইউজ করতে হবে। এই ধরনের ফোম কিন্তু দুই রকম পাওয়া যায়, একটা তো আমি বললাম যে ছোটো ছোটো পিস, আর একটা হচ্ছে এই ধরনের লং ফোম। এই ধরনের ফোম কিনে কিন্তু আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে মানে কেটে কেটে লাগাতে পারবেন। যেরকম আমি এই সাইডটাতে লাগাইছি কেটে, তো আপনি এইভাবে ইউজ করতে পারবেন। আর যদি আপনি এইটা নেন তাহলে কিন্তু আপনাকে নিজে থেকে আটা লাগিয়ে তারপর নিতে হবে এবং এটার একটা আটা সহ একটা অ্যাপ আছে, মানে আটা পিছনে লাগানো থাকে এই ধরনের। ওইগুলো ছোটো ছোটো, যেটা আমার মনে হয় যে এই ধরনের দরজা কিংবা বড়োভাবে যদি লাগাতে চান তাহলে একটু দেখতে বিশ্রী লাগে। আর হচ্ছে এটা হচ্ছে একটা 1 ইঞ্চি পাওয়া যায় আর একটা হচ্ছে 2 ইঞ্চি। আপনি ট্রাই করবেন 2 ইঞ্চিটা লাগানোর জন্য, কারণ 2 ইঞ্চিটা একটু মোটা হবে এবং এইটাতে ইকো একটু ভালোভাবেই কিন্তু এটা আটকাতে পারে। তো আমরা যখন ডিরেক্ট কথা বলি তখন যদি দেয়ালে কথা যায় তখন কিন্তু এটা ফিরে আবার আমাদের দিকে আসে। আর যদি আমি দেখি যে এই জায়গাটার মধ্যে কথা বলি তাহলে কিন্তু একটা অন্যরকম নিজের কানেই শুনতে লাগে যে এই জায়গার মধ্যে ইকো হচ্ছে না। আমি যখন এই ডিরেকশনে কথা বলতেছি আমার পিছনে কিন্তু অ্যাকোস্টিক ফোম নাই, একরকম সাউন্ড শোনা যাচ্ছে। এখন যদি দেখেন তাহলে দেখেন আমি এই দিকে ফিরে কথা বলতেছি এবং এই দিকে আরেকটা সাউন্ড আসতেছে। তো আপনি যখন বুঝতে পারবেন এই ডিফারেন্সটা তখন আপনার মনে হবে যে আপনি আরও বেশি ইকুইস্টিং ফোম লাগান। খুব বেশি লাগানোর দরকার নাই, আপনি জাস্ট আমি এই জায়গার মধ্যে এই স্টুডিওতে ইউজ করছি হচ্ছে এই ধরনের আস্ত ইকুইস্টিং ফোম 3টা। তো আপনি যদি চান যে 3টা ইউজ করবেন কিংবা 4টা ইউজ করবেন, আমার যে 4-5টা যদি ইউজ করেন, ছোটো স্টুডিও হয়ে থাকে, একটা টেবিল থাকে, 1-2টা চেয়ার থাকে, তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে। আর যদি আপনার মাইক্রোফোনের গেইনটা কমানো থাকে তাহলে কিন্তু ইকোটা অনেকটাই কমে যাবে। আর এতক্ষণ যে এই অডিওটা শুনতে পারতেছেন এই অডিওটা কোনো অবস্থাতেই এডিট করা হয় না, একদম র ভিডিও, পুরো ভিডিওটা একদম র থাকবে। এই ভিডিওর অডিওটা কোনো অবস্থাতেই এডিট করা হবে না এবং অডিওটা রেকর্ড হচ্ছে রোড ওয়্যারলেস গো টু দিয়ে। তো আশা করি আপনি আমার সাউন্ড কোয়ালিটিটাও বুঝতে পারতেছেন। যদি আমি এই জায়গায় আমার মাইক্রোফোনটাকে ক্লিপ করি তাহলে সাউন্ডটা হয়তো বা একটু ডিফারেন্স আসতে পারে।
এখন হয়তো বা সাউন্ডটা একটু ডিফারেন্স আসছে, আমি হাতে নিয়ে কথা বলার কারণে হয়তো বা সাউন্ডটা আরেকটু বেশি ক্লিয়ার আসছিল, কারণ হচ্ছে ডিরেক্ট যেহেতু মাইক্রোফোনে সাউন্ডটা ঢুকতেছিল। তো আশা করি আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আপনার অডিওকে ঠিক করার জন্য, মানে আপনার অডিওর ইকো ঠিক করার জন্য এই ধরনের ইকুইস্টিং ফোম ইউজ করতে পারেন। এখন দেখতেছি যে প্রফেশনাল যারা রয়েছে তারা এই ধরনের ইকুইস্টিং ফোমের পাশাপাশি আরও একদম সাউন্ড বারের মতো কী জানি একটা, এটা আমি নিজেও জানি না। কিছুদিন আগে সোহাগ ভাই স্টুডিওতে গিয়ে দেখি যে সাউন্ডের জন্য অনেক বড় বড় ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে। তো আপনি যখন প্রফেশনাল লেভেলে চলে যাবেন তখন তো আর আপনি এই ধরনের রিকোয়েস্টিং ফোম অবভিয়াসলি ইউজ করবেন, এবং এর পাশাপাশি এই ধরনের বড় যেই বারগুলো রয়েছে একটা ভিডিও দিয়ে দিব, আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা আমি জীবনের প্রথম সোহাগ ভাই স্টুডিওতে গিয়ে দেখতে পারতেছি। তো আপনারা যারা অডিও নিয়ে প্যারা খাচ্ছেন, স্টুডিওতে ইকো হচ্ছে প্রচুর পরিমাণে, আপনারা এই ধরনের রিকোয়েস্টিং ফোম ইউজ করে দেখতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং তারপরেই কিন্তু আপনাকে আপনার মাইক্রোফোনে ইনভেস্ট করতে হবে অবভিয়াসলি, এবং মাইক্রোফোনের আগে আমার মনে হয় যে এইটাতে ইনভেস্ট করা খুবই জরুরি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।